ডালের বড়ি। তো এই মটর ডালের আগে আগে যাচ্ছি, মাছ খাবে। চলো আজকে একটা জিনিস তুলবো বাগানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বললে আবার জল দিচ্ছে গাছে। দেখ ধনেপাতা হয়েছে, আমি দেখি না। ও তুমি তো ধনেপাতা কিনেও নিয়ে এলে। এগুলো ফুটে ফুটে গেছে, না এগুলো ফুটছে, ফুল হচ্ছে, তুলে তুলে খেতে পারে। সিমও ধরেছি, আজকে কটা সিম তুলে দিই। বেকা বেকা সিম, এগুলো বেকা বেকা খোঁচা খোঁচা। ইয়েগুলো গুগলি গুলা ছেছি। কার একদম তুমি তো ভাঙো এবারে। ঘিন ঘিন দেখ। ফাইনালি বাঁধাকপি তাহলে হলো, অফ সিজন হলেও হয়েছে নাকি? অফ সিজনে বাঁধাকপি খেতে ভালো লাগে বেশি। একটাই তুলবো না একটা তুলবো? না না, একটাই থাকা আপাতত। তুলে দিলে খাওয়া ওটা জড়ি গেলা খুলে দাও, ছোট ছোট বটে কিন্তু ঠিক আছে। ওগুলো ছাড়িও না, ওগুলো খাওয়া যাবে না রে, এগুলো সেই অনেকে আছে ভর্তা করে খায়, কিন্তু এইগুলো ছেড়ে দাও, এগুলো এগুলো ছেড়ে দাও। লম্বা করে খায়। সত্যি খাওয়াবি নাকি? হ্যাঁ যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো বন্ধুরা, একটা বাঁধাকপি তুলেছি, আর এই যে কয়েকটা টমেটো তুলেছি। কাঁচা টমেটো হয়েছে, একদিন কাঁচা টমেটো চচ্চড়ি করবো। আজকে অনেক কিছু রান্নার প্ল্যান হয়ে গেছে, তার জন্য তুললাম না, অন্য একদিন তুলবো, ভাল লাগে খেতে। বুবলার বাবা জল দিচ্ছি, দেখো কত কোকিল ডাকছে আজকে। শুভ সকাল বন্ধুরা, আজকে কত কোকিল ডাকছে দেখো। আজ কোকিলের মিষ্টি মিষ্টি ডাক দিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পেলে এখন বাগান থেকে তুললাম হচ্ছে বাঁধাকপি। এখন কি করব না করব জানি না, আর ঘরের কাজ এখনও কিচ্ছু হয়নি। চলো বুবলা বাবার জন্য একটুখানি চিড়ে সেদ্ধ করে দেবো, ওকে টিফিনটা বানিয়ে দিই। না বুবলার জন্য রুটি করবো, বাবা আজকে আবার 2 রকমের টিফিনই হবে শুধু। তো সেগুলো সমস্ত সারি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাগানে খুব ভালো লাগছে, কোকিল ডাকছে তো সেই জন্য। আর অনেক ফুল ফুটেছে, দাঁড়াও দেখাই। দেখো কত ফুল ফুটেছে, দেখেছো? বসন্ত বহিল সখী, বসন্ত বহিল রে। তো বন্ধুরা, এইরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে ঘরের কাজগুলো তো সারতে হবে। আর বুবলার বাবা দেখো এখান থেকে ড্রাম থেকে জল তুলে তুলে বাগানে কিন্তু এখনো পর্যন্ত জল দিচ্ছে। এদিকে আমি বুবলাকে টিফিনটা দিয়ে দিলাম। কালকে রাত্রে যেগুলো হয়েছিল সেগুলোই আজকে সকালবেলা রুটিটা আমি এখন করে দিলাম। আর কাল একটু পায়েস হয়েছিল, আর ওই যে কুমড়োর তরকারিটা হয়েছিল পাঁপড় দিয়ে, ওটা ছিল, ওইটাই ওকে দিয়ে দিয়েছি। তারপর তোমরা তো দেখেই নিয়েছো যে কি হারে আমরা দোল খেলেছিলাম। দোল খেলে আস্তে আস্তে তোমার 12:30, 1টা 1:30 বেজে 2টো মতন বেজে গেছিল। তখন তো আর কাচাকুচি কিচ্ছু হয়নি, সমস্ত খুলে রেখেছিলাম, নিয়ে স্নান করে ভাত খেয়েছিলাম। তো সেই সমস্ত জামা কাপড়গুলো আজকে কাচলাম। শুধু আবির বেরোচ্ছে জানো তো। আমি তো এরকম রং খেলিনি, আবির খেলতে বেশি ভালোবাসি। আমি ছোটবেলা থেকে জানো তো, রং আমার বেশি ভালো লাগতো না খেলতে, মানে আবিরটা আমার ভীষণ প্রিয় ছিল। কিন্তু আমি ছোটবেলাতে রংটাই আমাদের বেশি খেলা হতো বন্ধু বান্ধবদের সাথে। তো রং খেলার পর যখন স্নান করতাম না, তখন বাপরে বাপ কি জ্বালা করতো গো। ঘষে মেজে রং তোলার পরে না মুখটা খুব জ্বালা করতো। তখন তত জানতাম না, এমনি ফেয়ারনেস ক্রিম তখন বেশি ইউজ করতাম, তো ওইটাই মেখে নিতাম। তারপর মা একবার বলেছিল নারকেল তেল বুলাবি, দেখবি জ্বলনটা কমে যাবে। তো সত্যি তারপর থেকে স্নান করার পর নারকেল তেল বুলাতাম, বেশ ঠান্ডা হতো। তাই এখন আর রং খেলি না। দিন বাজারে গেছিলাম, তো বাজার থেকে এই যে নিয়ে এসেছি হচ্ছে এটা মটর ডালের বড়ি। তো এই মটর ডালের বড়ি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো। অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, তখন আমি ব্লগ করতাম না। খুব ভালো হয়েছিল খেতে। ওই যে তোমার ওই সুতোপাদির রান্নাঘর আছে না, জি বাংলা রান্নাঘর, তো ওখান থেকে দেখে আমি এটা, না ওখান থেকে নয়, আই থিঙ্ক কোনো ম্যাগাজিন বা পেপারে পড়ে আমি দেখেছিলাম এই রেসিপিটা। তো একবার বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তখন তো ব্লগ করতাম না, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর থেকে অনেকবার মটর ডালের বড়ি আনা, মানে বলেছি আনতে, আনা হয়নি সেভাবে। তা আজকে আমি বাজারে, আজকে নয় সেদিন বাজার গেছিলাম হোলি বাজার করতে, সেদিন নিয়ে এসেছি। তো আজকে এই রেসিপিটা বানাবো। 1-2টো এরকম রেসিপি রয়েছে জানো তো, যেগুলো কিন্তু আমরা জানি না। আর জানলে পরে যখন আমরা জানতে পারি আর সেটা রান্না করে খাই, তখন কিন্তু সেটার পুরো ফ্যান হয়ে যায়। তো সেই রকমই কিন্তু আমার এই মটর ডালের বড়ির ঝাল দেওয়াটা। বড়া ভাজতে কিন্তু আমরা অনেক ঝামেলা, সবাই জানি। মটর ডাল এমনিও একটুখানি শক্ত ডাল, ওটা মিক্সিতে বাটলে তো ঠিক আছে, কিন্তু শিলে বাটা তো অনেক কষ্টকর। তারপর কথা হচ্ছে সেই বড়া যদি তেলে ভাজি তাহলে কিন্তু অনেক তেল টানে। আর এই বড়ি কিন্তু একদম কম তেলে
যে রান্নাটা হবে, আর এতটা সুস্বাদু হয় বন্ধুরা, তোমরা না খেলে বুঝতে পারবে না। বিশেষ করে নিরামিষ দিনে যদি এই বড়ির ঝাল দেওয়া থাকে না মটর ডালের, তাহলে পরে মানে আর কিছুই লাগবে না। তাছাড়াও এখানে কিন্তু করেছিলাম হচ্ছে পাঁপড়ের ছক্কা, মানে কুমড়ো মটরশুঁটি পাঁপড় দিয়ে নিরামিষ করে ছক্কা করেছিলাম। ওই রেসিপিটা তোমাদের সাথে আমি মিনি ব্লগে শেয়ার করব। অনেকগুলো রেসিপি যদি ব্লগে দিয়ে দিচ্ছি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম মটর ডালের বড়ির ঝাল দেওয়াটা আজকে এটাতে শেয়ার করি ব্লগটাতে, আর মিনি ব্লগে ওই কুমড়ো মানে পাঁপড়ের ছক্কাটা শেয়ার করব। তো দেখো এখানে আমি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে শিলে বেটে নিয়েছি। শিলে বাটার তো বন্ধুরা আলাদাই একটা স্বাদ, মানে ওই যে শিল ধোয়া জলটা যে বাটির মধ্যে তোলা হয় না, ওই শিল ধোয়া জলেরই কিন্তু আসল জাদু রান্নায় আসে। তো যাই হোক, দেখো শুকনো কড়াইয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে বড়িগুলো নেড়ে নিয়েছিলাম, তারপর অল্প একটু তেল দিয়ে নাড়াচাড়া করে তুলে নিলাম। তো কত কম তেলে রান্নাটা হবে শুধু তোমরা দেখো। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু তেল, দেখতেই পাচ্ছ খুব একটা বেশি তেল দিইনি। তারপর একটু পাঁচ ফোড়ন দিলাম, আর একটা টমেটো মাঝারি মাপের কেটে নিয়েছিলাম, সেটাই ভাজছি। বেশ টমেটো থেকে একদম কাঁচা গন্ধ চলে যাবে অতক্ষণ কিন্তু ভাজতে হবে। আর ভাজতে ভাজতে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর সুন্দর করে ভাজতে ভাজতে দিয়ে দিলাম হচ্ছে মটর ডালের বড়িগুলো। বড়িগুলো দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম জল। জলটা এখন তোমাদের মনে হচ্ছে একটু বেশি হয়েছে, কিন্তু বেশি হয়নি। যেহেতু এই বড়িগুলো ফুলে ফুলে একদম বড়ার মতো বড় বড় হয়ে যাবে, তো সেই কারণে জলটাও টেনে যাবে। তার একটুখানি নুন দিলাম, ব্যাস একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো মিনিট পাঁচেক রান্না করেছিলাম কম আছে, তাতে করে দেখো টেনে নিয়েছে, পুরো মাখো মাখো হয়ে গেছে। একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে নামিয়ে নিয়েছি। আর ওই যে বাঁধাকপিটা তুলেছিলাম না সকালবেলাতে, ওই বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে রান্না করেছি। মায়ের জন্য একটু নিরামিষ তুলে রেখেছিলাম, তারপর ভাবলাম মাছের কালিয়া করি। এগুলো হচ্ছে সেই কাতলা মাছগুলো যেগুলো ভাই নিয়ে এসেছিল, তো পুকুরের টাটা মানে টাটকা মাছ তো, বেশ ফ্রিজে আছে তবুও কিন্তু বেশ টেস্ট আছে মাছটার। আগের দিন করেছিলাম কালিয়া, খুব ভালো হয়েছিল, সে কারণের জন্য আজকেও করছি কালিয়া। তো দেখো সর্ষের তেলে এখন আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আর পেঁয়াজ, তারপর তোমার দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু মশলা দেবো, দিয়ে রান্নাটা করব। তো বন্ধুরা চলো রান্না করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। শিউলি দাস লিখেছে, অর্পিতা তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, অনেকবার কমেন্টে আমার নাম নিতে বলেছি কিন্তু তুমি আমার নামটা নাওনি। তো এই যে দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। আসলে কি বলতো, আমার তো ফেসবুক থেকে প্রচুর কমেন্ট আছে, আমি একটা ভিডিওতে সবার নামটা নিতে পারি না, হয়তো কোনোভাবে তোমার কমেন্টটা মিস করে গেছি তার কারণে নামটা নিইনি। নাহলে কিন্তু আমি চেষ্টা করি আমার সব বন্ধুদের নাম নেওয়া, যাদের নাম মানে নিতে চাই আর কি, যারা আমার ব্লগে আমার মুখ থেকে তাদের নামটা শুনতে চাই। এর পরের কমেন্টটি হচ্ছে রিনা দাস লিখেছে, অর্পিতা আমি পূর্ব মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে তোমার রান্না বান্নার রেসিপি গুলো, আর মিনি ব্লগ গুলোও ভীষণ ভালো লাগে। আমার মেয়ের নামটা নিও, আমার মেয়ের নাম হচ্ছে ঋতু। তো এই যে দিদি ভাই, তোমার আর ঋতু দুজনেরই নাম নিয়ে নিয়েছি। ঋতুকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে নিলয়। নিলয় লিখেছে, অর্পিতা তুমি আমার ছোট বোনের মতো, আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার বাড়িতে মা, আমার স্ত্রী আর আমার ছোট্ট বাচ্চা মেয়ে আছে একটা, তার নাম হচ্ছে স্মৃতি। আমরা সবাই মিলে কিন্তু তোমার ভিডিও দেখি। ও দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই মিলে আমার ভিডিও দেখো আর আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করেছো সেই জন্য। তো বন্ধুরা দেখো মাছের কালিয়াটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। কালিয়াতে তো অনেক রকমের স্পেশাল মশলা থাকে, গরম মশলা, তেজপাতা, হেন তেন, কিন্তু আমি একদম সাধারণ ভাবেই করলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। অল্প একটু ধনেপাতা দেবো, ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি যথাসম্ভব চেষ্টা করি ডেলিকার যে রান্না বান্না গুলো সেগুলো একটু মানে হালকার মধ্যে রাখতে, কিন্তু বুবলার বাবার আবার একটুখানি রিচ রিচ পছন্দ, বুঝলে, সেই কারণের জন্য বেশ কয়েকদিন ধরে রাতের রান্নাটা বুবলার বাবা করছে নিজে। আজকেও করবে হয়তো রাত্রেবেলা, আজকে লাজমা হবে। তো এখানে দেখো পনকা শাক আলু পোস্ত করেছিলাম, আর এই যে নিরামিষ বাঁধাকপিটা করেছিলাম মায়ের জন্য, আর করেছি হচ্ছে এখানে পাতলা করে মসুর ডাল। আর চলো এবার আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে এসে তারপর ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম, ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু একদম ঘুম আসছিল না, জানো তো। তোমাদের সব কমেন্ট করলাম, তারপর একটুখানি ভিডিও দেখলাম অনেকজনাকার, তারপর আর ঘুমই এলো না। মানে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে যে একদম এত মানে ঘুম আসে, সেই সময়টাতে বুবলা ঘুমাতে দেবে না, চোখটাকে ফাঁক করে দেবে আমার, জানো, বলে তুমি দেখো আমি দেখছি তুমিও দেখো। তারপর 3টে নাগাদ তো উঠে পড়তে চলে যায়, ব্যাস তারপরে আমার ওই নেশা ফোনের এদিক ওদিক টুকটাক ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আর ঘুম হয় না।
তারপর আর কি ওই যে 5টা বাজলো, 5টার আগে তো আর আমাদের উঠোনে এখন বেরোনো যাবে না, গ্রীষ্মকাল ভর্তি পুরো রোদ থাকে একদম 5টা 5:30 পর্যন্ত। তো 5টার সময় উঠে পড়ে তারপর ঘরের জামা কাপড়গুলো তুলে ঘরের কাজগুলো সারলাম, জামা কাপড় গুছানো, চা করলাম, মা চা খেলো, আমি চা খেলাম, তারপর ঘরগুলো সব ঝাড় দিয়েছি, বারান্দা ঝাড় দিয়েছি, এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই দেখো পড়ে এসে নামলো, নেমে এসে দেখো লালি কালিকে এখন বিস্কুট দিচ্ছে। ও যখনই বিড়ালগুলো মানে ও যতক্ষণ আর কি থাকবে নিচে, উপরে যখন পড়বে তখন ঠিক আছে, নিচে যখনই থাকবে ওর বিড়াল বাচ্চাগুলো ঘরের মধ্যেই চায়, উঠোনের মধ্যেই চায়। আর ওরা কি বলতো সবসময় ওরা আসে না, ওরা বাগানেই থাকে, এদিক ওদিক ঘোরাফেরা করে, শুধু খাবার সময় আমাদের ঘরের ভিতরে আসে। কিন্তু সেটা বুবলার একদম পছন্দ না, সবসময় ওকে দেখতে হবে ঘরের ভিতরেই বিড়ালগুলো আছে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর বাসনগুলো ধুয়ে গেছিল বউ, সেই বাসনগুলো রেখে দিলাম, পরে গুছিয়ে নেব। তারপরে একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নি, কারণ দেখতেই পাচ্ছ এখন সন্ধে হয়ে এসেছে, এই চুল টুল বাঁধতে আর করতে সন্ধে হয়ে যাবে। প্রতিদিন ভাবি যে এখন বড়দিনের বেলা এসেছে একটুখানি ছাদে যাব, হাঁটতে তো যাওয়া হচ্ছে না, ছাদেই যাব, কিন্তু সেইটা আর আমার হয় না জানো তো। আর এই গ্রিলটাতে না একটা পর্দা দিতে হবে, তাহলে জায়গাটা দেখতে সুন্দর লাগবে। তো দেখো এখন আমি সন্ধেও দিয়ে নিচ্ছি। তো আজকে এই শাড়িটা পরলাম কারণ ওই শাড়িটা রং লেগেছিল, কালকে কেচেছি, তো কেচে এখন ভাঁজ করে রাখলাম। তো কালকার দিন এইটা পরে সন্ধে দিয়েছিলাম, ভাবলাম আর দুদিন সন্ধে দিইনি, তারপর একবার তুলে রাখবো। তো চলো এখন আমি ঠাকুর ঘরে সন্ধে দেবো, তারপর মন্দিরে সন্ধে দেবো, এখন আমার অনেক কাজ। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:30, এবার আমি রুটিটা করব। আর এইখানে দেখো বুবলার বাবা কি সুন্দর করে করেছে লাজমা, দারুণ করেছে জানো তো, খুব সুন্দর কালারটাও এসেছে আর এত সুন্দর টেস্ট হয়েছে, গন্ধটাও ভালো। তো তুমি হয়তো ভাবছো তোমরা যে কি করে আমি জানলাম, খাইনি, একটু টেস্ট করে দেখেছিলাম জানো তো। আর এখানে এখানে আমি মায়ের জন্য করে রেখেছি লাজমাটা একটুখানি নিরামিষ করে, এতেও সব রকম মশলা দিয়েছি, মেথি পাতা সব দিয়েছি, ভালো হয়েছে, এটাও খেতে ভালো হয়েছে। আর তোমার দিনের বাঁধাকপি রয়েছে মাছের মাথা দিয়ে, তারপর তোমার মাছের কালিয়াও রয়েছে। এখন শুধুমাত্র রুটি করবো আর খেতে দেবো, অনেক রাত হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনই 9:15 বাজছে। কাল আবার বুবলার পরীক্ষা আছে, কালকে পরীক্ষা হলেই বুবলার পরীক্ষা শেষ হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।